বলা হচ্ছে ডিসেম্বরে আসবে, তাহলে কালকে আসতেছে না কেন দেশে? কালকে আসুক, ডিসেম্বর কেন লাগবে? জুলাই গণহত্যা জেনোসাইডের পরে তাদের চূড়ান্ত রাজনৈতিক পরাজয় হয়েছে এবং এই রাজনৈতিক পরাজয়ের মাধ্যমে তাদের সামাজিক, অর্থনৈতিক এবং আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা, জনগণের কাছে গ্রহণযোগ্যতা, নৈতিক সমস্ত কিছুর পরাজয় ঘটে গিয়েছে, যেগুলা আগেও ঘটেছে, কিন্তু জুলাই গণহত্যার মধ্য দিয়ে তাদের চূড়ান্ত পতন ঘটেছে। তো আমি আরও কিছু কথা বলতে চাচ্ছিলাম, তো বলবো না, আমার মনে হয় যে এখানে পক্ষপাতিত্ব হয়ে যাবে। আসলে এটা তবে যেটি বলছে নির্বাচনের ফলাফল ও রাজনৈতিক অর্জন দুটি এক নয়। রাজনৈতিক অর্জন কি হয়েছিল যখন 2014 সালের নির্বাচনে ফলাফল আওয়ামী লীগ তার পক্ষে নিয়ে গিয়েছিল? মোটেই না। 2018 সালেও তাই, 2024 সালেও তাই। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে সামাজিকভাবেও এখন আওয়ামী লীগ পুরোপুরি কি পরাজয় তাদের হয়েছে? বিভিন্ন জায়গায় কি তাদের এখন সামাজিক অবস্থান লুকায়িত থাকলেও কি তারা কি এখনো নেই? সেটা কালচারাল অঙ্গন বলেন বা ব্যবসায়িক অঙ্গন বলেন, বিভিন্ন জায়গায় তো তারা এখনো তাদের যারা দোসর, যে শব্দটাকে আমরা টার্মিনোলজি ইউজ করি, সরাসরি দল করতেন না, সামাজিকভাবেও তো বিভিন্নভাবে তাদের অবস্থানটা রয়ে গিয়েছে। কিন্তু রাজনৈতিকভাবে তাদের পরাজয় অবশ্যই গণহত্যার পরে সেটি চূড়ান্তভাবে হয়ে গিয়েছে। এখন রাজনৈতিকভাবে তারা কি আবার ফিরে আসতে পারে কিনা, সেই সম্ভাবনাটা কিন্তু পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। যার কারণে আমাদেরকে অত্যন্ত সতর্কভাবে আগামী দিনের রাজনীতিটি পরিচালনা করতে হবে এবং এই গণ অভ্যুত্থানের পক্ষে সকল শক্তি আমরা যারা ছিলাম, আমাদের যত আমাদের মাঝে বিভেদ তৈরি হবে, যেটি আমাদের আজকে মাননীয় স্পিকার বলেছেন, তত কিন্তু আওয়ামী লীগের জন্য সুযোগটা তৈরি হবে রাজনৈতিকভাবে ফিরে আসার। তো সেটা আমরা কোনোভাবেই হতে দিতে পারি না, হতে দেওয়া যাবে না। কারণ তাদের যে রাজনৈতিক স্ট্র্যাটেজি ছিল, তারা গণতন্ত্র থেকে ফ্যাসিজমের দিকে তারা ধাবিত হয়েছে, যেটি তাদের একটা ভুল স্ট্র্যাটেজি ছিল এবং সেই ভুল স্ট্র্যাটেজির মাধ্যমে বলা যেতে পারে তাদের পলিটিক্যাল স্ট্র্যাটেজি অর্থাৎ পলিটিক্সটাই তাদের এখানে পরাজিত হয়েছে। তারা যদি গণতান্ত্রিক পন্থায় রাজনীতি করতো তাহলে হয়তো বা বিরোধী দলে যেত, আবার নির্বাচনের মাধ্যমে পরবর্তীতে আবারও রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসতে পারত। কিন্তু এখন যে ঘটনাটি ঘটেছে, আমি স্পেসিফিক্যালি বলছি, জুলাই গণহত্যা একটা জেনোসাইড করার পরে রাজনৈতিকভাবে তাদের পুনর্বাসনের কোনো সুযোগ নাই, আনলেস আরেকটি জুলাইয়ের মতো আরেকটি ঘটনা যদি ঘটে, যেখানে একটি গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়, সেইখানে যদি আওয়ামী লীগ যে ফ্যাসিবাদী শক্তি, তারা যদি কোনোভাবে বিজয়ী হয়ে আসে, তাহলেই তারা রাজনৈতিকভাবে পুনর্বাসিত হতে পারবে বাংলাদেশে। এর বাইরে আমার মনে হয় তাদের আসলে রাজনৈতিক কোনো ভবিষ্যৎ নাই। আর একটা আমরা সোশ্যাল যে রয়টার্সের যে ইন্টারভিউয়ের বরাত দিয়ে বলা হচ্ছে ডিসেম্বরে আসবে, তাহলে কালকে আসতেছে না কেন দেশে? কালকে আসুক, ডিসেম্বর কেন লাগবে? তাদের যদি এতই যদি তাদের শক্তিমত্তা, এতই গ্রহণযোগ্যতা থাকে, তাহলে তো আগামীকালকেই চলে আসার কথা। এগুলা কেবলমাত্র সেফ বাদ কা বাদ। তারা তাদের রাজনৈতিক যেহেতু সব দিক থেকেই পরাজিত হয়ে গিয়েছে, কিন্তু তাদের যে নেতাকর্মীরা বা নেতারা, তাদের তো ব্যবসা প্রতিষ্ঠান, বিভিন্ন সম্পদ বাংলাদেশের ভেতরে রয়ে গিয়েছে, সেগুলোর চিন্তায়, সেগুলো রক্ষার জন্যই তারা তাদের রেলেভেন্সি রাখার জন্য, তারা তো ইররেলেভেন্ট হয়ে যাচ্ছে দিন দিন, তারা যাতে পলিটিক্যালি রেলেভেন্ট থাকে সেই জন্য কিছু এই ধরনের বক্তব্য দিয়ে এবং তাদের এখানকার যারা ফলোয়াররা আছে তাদের মনে কিছুটা আশার সঞ্চার, যেটাকে আমরা আমাদের ভাষায় বলি যে মূলা ঝুলানোর মতো একটা পরিস্থিতি তৈরি করে রাখছে, কেবল তাদের সম্পদ বাঁচানোর জন্য, তাদের অস্তিত্ব টেকানোর জন্য। তো এটি হলো আমার ভার্ডিক্ট। আমি আসলে আমি বলতে চাই যে দুই পক্ষেই যুক্তি তর্ক যথেষ্ট পরিমাণে রয়েছে এবং এটা একটা টোটাল ডিফিট, পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল ডিফিট এই গণহত্যার মাধ্যমে আওয়ামী লীগের হয়েছে এবং আমাদেরকে সচেতন থাকতে হবে। আমি আবার শেষ কথাটি বলছি, আমরা গণতান্ত্রিক
রাজনৈতিক দেশে বসবাস করছি, সেখানে ডিবেট হবে, তর্ক হবে, বিতর্ক হবে, সব কিছুই হবে, কিন্তু এমন কোনো পরিস্থিতি যাতে তৈরি করা না হয় যেখানে এই ফ্যাসিবাদী শক্তি আওয়ামী লীগ, যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, যারা গণতন্ত্রকে হত্যা করে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল, যারা ব্যক্তি পূজা, এক ব্যক্তিকে মুক্তিযুদ্ধের সমস্ত ক্রেডিট দিয়ে মুক্তিযুদ্ধকে বিক্রি করে দেশকে লুটপাট করেছিল, এবং তাদেরও অনেকে এখন ভোল পাল্টে দেখা যাচ্ছে তারা আমাদের সমাজের মধ্যে বসবাস করছে, হয়তো বা বিশ্বাস করছে কোনো এক সময় এই খুনি হাসিনা ফেরত আসবে। তাদের ব্যাপারেও আমাদেরকে সচেতন থাকতে হবে। আমরা যারা গণতন্ত্র মনা যে সকল রাজনৈতিক দল রয়েছি, যারা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বাংলাদেশের অখণ্ডতায় আমরা বিশ্বাস করি, আমরা সকলে মিলেমিশেই বাংলাদেশকে পরিচালনা করতে হবে। এটাই হলো আমাদের রাজনৈতিকভাবে, এবং আমাদের দেশকে যদি আমরা আগামী দিনে টিকিয়ে রাখতে চাই, এটিই হবে একমাত্র পন্থা।